জি হুজুর। জি। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকাল আলোচনা করে আসছিলাম যে ফতোয়া শব্দটি তিন ভাগে বিভক্ত। ফতোয়াটাই মূলত তিন ভাগে বিভক্ত: আল ফতোয়া তাশরিইয়া, আল ফতোয়া আল ফিকহিয়া, আল ফতোয়া আল জুজইয়া। তিন ধরনের ফতোয়া খুঁজে পাওয়া যায়। কখনো সেটা ফতোয়া হয় ফতোয়া তাশরিইয়া, কখনো ফতোয়াটা হয় ফতোয়া ফিকহিয়া, আবার কখনো ফতোয়া হয় ফতোয়া জুজইয়া। তো আমরা আজকে ওই তিন প্রকারের ফতোয়ার প্রকারভেদগুলো দেখবো, বুঝবো, জানবো, বুঝবার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথম যে ফতোয়া, আল ফতোয়া তাশরিইয়া, এটা কোন প্রকারের ফতোয়া, এটা কোন ধরনের ফতোয়া, এটা একটু বোঝা দরকার। এবার আসুন বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছে। আম্মাল ফাতওয়া তাশরিইয়াতু ফাহিয়াল্লাতী সদরাত মিনাশ শারি'। ফতোয়া তাশরিইয়া হলো ওই ফতোয়া যেটা সদরাত মিনাশ শারি', শারে অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা প্রকাশ পাইছে। যেই ফতোয়া আল্লাহর পক্ষ থেকে প্রকাশ পাইছে সেটাকে ফতোয়া তাশরিইয়া বলে। এখানে শারে বলতে আম অর্থে আসছে, আল্লাহ তাআলাকেও বুঝাইতেছেন এবং আল্লাহর মানে প্রকৃত অর্থে আল্লাহ তাআলাই শরীয়ত প্রণেতা, আল্লাহ তাআলাই, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যিনি শরীয়তের বিবরণ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও এখানে উদ্দেশ্য। এবং আল্লাহ রাসূল কর্তৃক প্রকাশিত যে ফতোয়া সেগুলোকে বলা হয় ফতোয়া তাশরিইয়া। বুঝতে পেরেছেন? জি, জি ইনশাল্লাহ। হুজুর। আচ্ছা, এবার আসেন সেই ফতোয়া তাশরিইয়াটা কিভাবে প্রকাশ পাইছে। ইম্মা বি ওয়াহিয়িন মাতলুবিন ফিল কোরআনিল কারীম, কখনো সেটা কোরআনে কারিমে ওহিয়ে মাতলুর মাধ্যমে আমাদের কাছে পড়ছে। আও বি ওয়াহিয়িন গায়রি মাতলুবিন ফি সুন্নাতিন নবিয়্যিল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা ওহিয়ে গায়রি মাতলুব, অথবা হাদিসের মাধ্যমে আমাদের কাছে পড়ছে। ঠিক আছে? তো এই তরিকা, দুইটা তরিকা, একটা হলো ওহিয়ে মাতলু, একটা ওহিয়ে গায়রি মাতলু। সরাসরি কোরআনের মাধ্যমে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে এই বিষয়ের ফতোয়াগুলো আমাদের কাছে পড়ছে। আর যেগুলো কোরআন এবং সুন্নাহর মাধ্যমে প্রকাশিত ফতোয়া ওগুলোকে বলা হয় ফতোয়া তাশরিইয়া। এই জন্য একসাথে বলছেন ফাহিয়াল্লাতী সদরাত মিনাশ শারে'। শারে এর পক্ষ থেকে, শরীয়ত প্রণেতার পক্ষ থেকে প্রকাশিত যে ফতোয়া ওটাকে বলা হয় ফতোয়া তাশরিইয়া। ফতোয়া তাশরিইয়া সেটা হইতে পারে ওহিয়ে মাতলুর মাধ্যমে প্রকাশিত, সেটা হইতে পারে ওহিয়ে গয়রি মাতলু তথা হাদিসের মাধ্যমে প্রকাশিত। এবং সেই প্রকাশিত ফতোয়াটা কিসের জবাবে আসছে? ফিল জওয়াবি আন সোয়ালিন, সেটা হইতে পারে কোরআনে যে ফতোয়াটা আসছে সেটা হইতে পারে কোন একটা নির্দিষ্ট সোয়ালের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, ওই ফতোয়া প্রদান করছেন। আউলি বয়ানি নাজিলাতিন ফি আহাদিন নবিয়্যিল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাতে কেউ কোনো একটা প্রশ্নের অবতারণা ঘটাইছেন, সেই অথবা কোন একটা ঘটনা ঘটে গেছে নবীজির জমানায়, এই নবীজির জমানায় ঘটিত কোনো ঘটনা, সেই ঘটনার বিবরণ দিতে যাও কখনো নবীজি অথবা আল্লাহ তাআলা কি করেছেন, কোন একটা ফতোয়া কোরআনে অথবা নবীজি সুন্নতের মধ্যে প্রকাশ করেছেন। ঠিক আছে? তো ফতোয়া তাশরিইয়াটা কোন ধরনের ফতোয়া হলো? যে ফতোয়াটা কোনো সওয়ালের জবাবে আসবে, কথা সত্য, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ঘটিত কোনো ঘটনার বিবরণ দেওয়ার জন্য আসবে, এটাও সত্য। কিন্তু সেই ফতোয়াটা প্রকাশ পেয়েছে হলো কোরআনে অথবা হাদিসের ভিতরে। তার মানে শরীয়ত কর্তৃক, শরীয়তের প্রণেতা কর্তৃক প্রকাশিত যে ফতোয়া ওটাকে ফতোয়া তাশরিইয়া বলা হয়। ফাআসবাহাত শারআন আম্মা, তখন শরীয়ত সারে আলাইহিস সালাতু ওয়াস সালাম তথা মানে আল্লাহ তাআলা কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রকাশিত ফতোয়াটা যখন ফতোয়া তাশরিইয়া, ওই কারণে ওই ফতোয়াটাকে ফাআসবাহাত শারআন আম্মা, ওইটাই সরাসরি শরীয়ত হয়ে যায়। সাধারণ শরীয়ত বলে ওইটাই প্রমাণিত মানে পরিচিত হয়ে গেছে। যেটা ফতোয়া তাশরিইয়া ওইটাই সাধারণ শরীয়ত, যেটা কোরআনে এবং নুসুসের মধ্যে এবং হাদিসের মধ্যে আসছে। ওয়াযালিকা মিসলু কওলিহি তাআলা আল মাযকুর ফিমা সাবাকা। এখন বেশ কিছু মেসাল দিতেছেন, যে মেসালের মধ্যে আল্লাহ তাআলা নিজে ফতোয়া দিচ্ছেন কোরআনের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসবে কিছু হাদিসের মধ্যে নিজে ফতোয়া দিবেন। তার মানে শরীয়ত প্রণেতা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা, তার পক্ষ থেকে ফতোয়া আসতেছে, সুতরাং ফতোয়া তাশরিইয়া। অথবা শরীয়ত প্রণেতার পক্ষ থেকে ফতোয়া, শরীয়তের প্রচারকারী, প্রকাশকারী তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার তার মাধ্যমে কিছু ফতোয়া প্রকাশ পেয়েছে, ওটাও ফতোয়া তাশরিইয়া। ঠিক আছে? এই উভবিদ ফতোয়া ওহিয়া মাতলুর মাধ্যমে প্রকাশিত কিংবা ওহিয়া গয়রি মাতলুর মাধ্যমে প্রকাশিত উভয়বিদ ফতোয়া, তার কিছু মেসাল নমুনা এখানে আসতেছে।
কোরআনের এই আয়াতের মধ্যে, যেমন ওয়াইয়াস্তাফতুনাকা ফিন নিসা কুলিল্লাহু ইফতিকুম ফিহিন্না, যেটা গতকাল পড়ানো হয়েছে, যে মহিলাদের নারী সংগঠিত কিছু মাসলা ফতোয়া তারা জিজ্ঞেস করবে হে নবী আপনাকে, হে নবী আপনি বলে দিন কুলিল্লাহু ইফতিকুম ফিহিন্না, নারীদের বিষয়ের যত মাসলা আছে আল্লাহ তাআলাই তোমাদেরকে সেই বিষয়ে ফতোয়া দিয়ে দিবেন। তো আল্লাহ তাআলা নারীদের বিষয়ে যত মামলা মোকদ্দমা ফতোয়া দিয়েছেন এই সব কিছুকেই ফতোয়ায় তাশরিয়া বলবে, কারণ কোরআন শরীফে নারীদের বিষয়ে যত কিছু মাসলা আছে এগুলো সব আল্লাহর পক্ষ থেকে বর্ণিত মাসালা, এবং এটাই আল্লাহর পক্ষ থেকে বর্ণিত ফতোয়া, আল্লাহর পক্ষ থেকে বর্ণিত ফতোয়া। আর এটাকে আল্লাহ তাআলা ফতোয়া শব্দেও প্রকাশ করেছেন, এবং কোরআনে বর্ণিত ফতোয়া শব্দে না থাকলেও, ফতোয়া শব্দে না থাকলেও আল্লাহর পক্ষ থেকে কোরআনের যত আয়াত আহকাম সংক্রান্ত সবই ফতোয়ায়ে শরঈয়া, সবই ফতোয়ায়ে শরঈয়া। ওয়া কাউলু তাআলা, যেমন আরেকটা আয়াত ইস্তাফতুনাক, হে নবী তারা আপনাকে ফতোয়া জিজ্ঞেস করবে, কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, ওই কালালার মামলা সম্পর্কে জিজ্ঞেস করবে। তো হে নবী আপনি বলে দিন যে কালালা সম্পর্কে তোমাদের রব তোমাদেরকে ফতোয়া প্রদান করবে। তার মানে কালালা সম্পর্কে আল্লাহ তাআলা কিছুক্ষণ পরেই তো আয়াত কালালার হুকুম বয়ান করছেন, তার মিরাস নীতি বন্টন করছেন, বর্ণনা করছেন। তো ওটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত ফতোয়া। সুতরাং শরিয়ার পক্ষ থেকে প্রদত্ত ফতোয়া, এটাই ফতোয়া তাশরিঈয়া। তো আজকের আলোচনা চলতেছিল ফতোয়া তাশরিঈয়া কি জিনিস, সেটার সপক্ষে এখানে কোরআনের বেশ কিছু আয়াত চলতেছে। ওয়া কাউলু তাআলা ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, এখানে দেখেন জিজ্ঞেস করতেছে ইয়াসআলুনাকা, এখানে কিন্তু ইস্তাফতুনাকা নাই, ফতোয়া শব্দে নাই, অন্য শব্দে আসছে, কিন্তু কোরআনে বর্ণিত শব্দ। হে নবী তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করবে, আনিল আহিল্লাহ নতুন চাঁদ, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, হে নবী আপনি বলে দিন যে নতুন চাঁদ কি কারণে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেটার কারণ হলো মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, অর্থাৎ নতুন চাঁদ এটা মানুষের জন্য সময় নির্ধারক এবং হজের সময় নির্ধারক। বিষয়টা কি, মানে এই আয়াতের প্রেক্ষাপট আপনারা জানেন যে সাহাবাজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাঁদ সম্পর্কে প্রশ্ন করেছিল, চাঁদ কেন সৃষ্টি করেছে এটা সম্পর্কে প্রশ্ন করে নাই, প্রশ্ন করেছিল চাঁদ কেন ছোট হয়, চাঁদ কেন বড় হয়, চাঁদের মধ্যে কেন ভাঙন ধরে, চাঁদ কেন উদিত হয় ডুবে, এই চাঁদের ভাঙন গড়ন, এগুলো সবই ছিল জ্যোতির্বিজ্ঞান নিয়ে প্রশ্ন, অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স, জ্যোতির্বিজ্ঞান বলা হয় যেটাকে। তো অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে সাহাবাজমেন নবীজিকে প্রশ্ন করছেন। তার মানে সাহাবাজমেন ওই সময় বিজ্ঞান বুঝতেন এবং রসুল সাল্লাহ সাল্লামের সেই উত্তর জানা ছিল, তথাপিও আল্লাহ সাবিলিল হিকমা, আল্লাহ তাআলা প্রজ্ঞোচিতভাবে এমন একটা উত্তর দিতেছেন যেই উত্তরটা, যেই উত্তরটা এর মাধ্যমে আল্লাহ বোঝাতে চাইছেন যে বান্দা তোমাদের এমন বিষয় সম্পর্কে প্রশ্ন করা উচিত যেই বিষয়টা তোমাদের দ্বীনি শরীয়তের সাথে সম্পর্কিত এবং সেখানকার উপকার হবে। আর তোমরা এমন বিষয় সম্পর্কে জানতে চেয়েছ যে জিনিস সম্পর্কে জানা না জানার দ্বারা তোমার সওয়াব নেকির কিছুই নাই, এবং সেটা জানার দ্বারা তোমার তেমন কোনো ফায়দাও নাই। সুতরাং তোমার প্রশ্ন হওয়া উচিত ছিল এইটা। আর এই প্রশ্ন যদি তুমি করতা তাহলে কি প্রশ্ন করা উচিত ছিল, যে চাঁদ কেন সৃষ্টি করছেন, সূর্য কেন সৃষ্টি করছেন, এই প্রশ্ন হওয়া উচিত ছিল। তুমি তো সেই প্রশ্ন করো নাই, উল্টা প্রশ্ন করেছো চাঁদ কেন ছোট হয় বড় হয়। হ্যাঁ, তো যে প্রশ্নটা করা উচিত ছিল সেটা হলো কি, যে চাঁদ কেন আল্লাহ সৃষ্টি করছেন। আর ওই প্রশ্ন যদি করতা তাহলে আমি উত্তর দিব এইটা, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, যে বলে দিন হে নবী চাঁদকে আমি সৃষ্টি করেছি কেন, যে মানুষের জন্য সময় নির্ধারক হিসেবে এবং হজের জন্য সময় নির্ধারক হিসেবে। 13 না 14, 13 তারিখ না 14? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো এই আয়াতের মধ্যেও দেখেন প্রশ্নের জবাবে উত্তর আসতেছে, প্রশ্নের মোকাবেলায় উত্তর আসতেছে। তো এইভাবেও আল্লাহ তাআলা কি করছেন, শরীয়তের বিভিন্ন হুকুম আকাম আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করছেন। ঠিক আছে, এটাও ফতোয়া তাশরিঈয়া। একটা বড় মিস্টেক হয়েছে, এই কিতাবের পিডিএফটার মধ্যে 9 নাম্বার পৃষ্ঠার পরে 12 নাম্বার পৃষ্ঠা এসে গেছে, বুঝতে পারছেন? অর্থাৎ এটা একটা মূল কিতাবের পিডিএফ এর মধ্যে ঝামেলা। এখন কি করা যায় বলেন, আমি আমার কাছে কিতাব আছে, আমি সেই কিতাব দেখে দেখে পড়াতে পারি, আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন আর কি, কারণ তাছাড়া এখন কিছু করার নাই।
কারণ এই কিতাবের মধ্যে মিসিং 3টা পৃষ্ঠা হঠাৎ করে ছুটে গেছে, মূল কিতাব মানে পিডিএফ এর মধ্যে নাই এটা। কথা কি বুঝতে পারছেন? জি হুজুর, আপনি মূল কিতাব জি থেকে হুজুর। করতে পারেন। এর চেয়ে ভালো পিডিএফ যদি কারো কাছে থাকে একটু দিলে আমরাও সবাই উপকৃত হইতাম, কারণ আমার কাছে যে পিডিএফ ছিল এটার মধ্যে এটাই এরকম। আচ্ছা, তো এখন যে পর্যন্ত পড়ানো হয়েছে এরপরে আমি আবার আলোচনা করতেছি। 2টা মেসাল গেল, 3টা মেসাল, 3টা আয়াত দিয়ে মেসাল দেওয়া হলো। এরপরে আল্লাহ তাআলা আরো কিছু মেসাল দিয়েছেন, মানে যেগুলো ফতোয়া তাশরিয়া, আল্লাহর পক্ষ থেকেই ফতোয়া আসছে। তো ইয়াসআলুনাকা আনিল কেউ কথা বলে কে? জি, সবাই মিউট করে রাখবেন, হ্যাঁ মিউট করে রাখবেন, নাহলে ঘরের ভিতরের আওয়াজ এখানে আসে। মিউট করে রাখবেন ইনশাআল্লাহ। যাই হোক, যে যে কথা বলতেছিলাম, আরো কিছু আয়াত এখানে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন যে ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুন বিহি ওয়াল মাসজিদিল হারামি ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহি ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতল। এই আয়াতের মধ্যেও ইয়াসআলুনাকা, এই আয়াতের মধ্যেও ইয়াসআলুনাকা, হে নবী তারা আপনাকে জিজ্ঞেস করে আনিশ শাহরিল হারাম, অর্থাৎ ওই পবিত্র মাস সম্পর্কে। কিতালিন ফিহ, সেখানে কি যুদ্ধ করা যাবে কি যাবে না এই নিয়ে প্রশ্ন করেছে। তো প্রশ্ন করেছে যুদ্ধ করা যাবে কিনা, শরীয়তের সাথে সম্পর্কিত প্রশ্ন। উত্তর আল্লাহ তাআলা দিয়েছেন কুল কিতালুন ফিহি কাবীর, তো ওই মাসগুলোতে যুদ্ধ করাটা মহা অপরাধ, খুব খারাপ কাজ। তো আল্লাহ তাআলা নিজেই ফতোয়া দিয়ে দিলেন প্রশ্নের জবাবে, শরীয়ত সম্পর্কিত প্রশ্ন। এটা হলো ফতোয়া তাশরিয়া। এমনিভাবে বুঝতে পারছেন? এখন তো নাই সামনে আয়াত দেখায় বোঝানো গেত, আপাতত একটু মিসিং হয়েছে যেহেতু, একটু সবর করেন। এমনিভাবে ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, আচ্ছা এরপরে আয়াত হলো ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, মানে ফতোয়া জিজ্ঞেস করে। এবার কুল ফিহিমা ইসমুন কাবীরুন, হে নবী আপনি বলে দেন মদের মধ্যে প্রচন্ড পরিমাণ গুনাহ আছে, ও মানাফিউ লিন্নাস, কিছু মানুষের উপকারও আছে, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, তবে গুনাহটা আর উপকারের তুলনায় গুনাহটাই বেশি, গুনাহটাই বেশি। ঠিক আছে? এই যে এখানেও মদ এবং জুয়ার সম্পর্কে ফতোয়া জিজ্ঞেস করা হলো, হুকুম দিয়ে দিলেন। চূড়ান্ত হুকুম এই আয়াতের মাধ্যমে আসে নাই, চূড়ান্ত হুকুম তো ডাইরেক্ট আসছেই পরবর্তীতে। ঠিক আছে? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু রিজসুম মিন আমালিশ শাইতান, স্পষ্ট এই আয়াতের মাধ্যমে একদম চিরতরে হারাম হয়ে গেছে। তো ওখানে পুরোপুরি আসছে, কিন্তু মূলত ওইটাও ছিল এই সওয়ালেরই জবাব হিসেবে। তো এখানেও কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ফতোয়া আসলো, মদ এবং জুয়া সম্পর্কে ফতোয়া। আল্লাহ প্রদত্ত এই সমস্ত ফতোয়ার মধ্যে কোনো মুফতি হিসাবে নতুন করে ফতোয়ার গবেষণা করার কোনো সুযোগ নাই। এগুলো অকাট্য বিধান, হালাল হারাম স্পষ্ট অকাট্য বিধান। এগুলো সবই ফতোয়াই তাশরিয়া। আরো এরকম বিষয় আসছে, ইয়াসআলুনাকা আনিল আনফাল, তারা আপনাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করবে। কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূলিহি অর রাসূলি, যে হে নবী আপনি বলে দিন যুদ্ধলব্ধ সম্পদটা মূলত প্রকৃত মালিক হলো আল্লাহ এবং তার রসুল। ফাত্তাকুল্লাহ, সুতরাং এই বিষয়ে তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে। তার মানে যুদ্ধলব্ধ গনিমতের মাল, ওইটার ব্যাপারে আগে সতর্ক হইতে বলছে, নিজেদের পাওনা আশাবাদী হইতে না করছে। পরবর্তীতে আল্লাহ তাআলা কাকে কেমন করে বন্টন করবেন এই সম্পর্কে নবীজির মাধ্যমে হুকুম পাঠাইছেন, যে যার ঘোড়া আছে তার এক অংশ, যে নিজে যুদ্ধ করছে ঘোড়া সাথে নিয়ে গেছে তার 2 অংশ, নবীজির জন্য 1/5 আগে নিয়ে যাবে গিয়া পুরো সম্পদের, বাইতুল মালে চলে যাবে এত। এইভাবে আল্লাহ তাআলা পরবর্তী নবীজির মাধ্যমে হুকুম প্রদান করেছেন। তো নবীজির মাধ্যমে যে হুকুম প্রদান করা হয়েছে ওটা ওহিয়ে গয়রে মাতলুর মাধ্যমে প্রকাশ হয়েছে, ওটাও ফতোয়া তাশরিয়া, ওখানেও কারো হাত ঢোকানোর কোনো সুযোগ নাই। আচ্ছা গেল। এরপরে আরেকটা সর্বশেষ আরেকটা আয়াত দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, হ্যাঁ আয়াত দিয়ে মোটামুটি ফতোয়া তাশরিয়ার মানে ওহিয়ে মাতলুয়ের মাধ্যমে যে সমস্ত ফতোয়া প্রকাশ পেয়েছে সেগুলো সম্পর্কে আরেকটা উপমা দিচ্ছেন। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। এই আয়াতটা আপনারা জানেন, ইন আন্নাহু নাজালা ফি খাওলা বিনতে সালাবা, এটা খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে নাজিল হয়েছে। উনি মূলত হিনামা জহারা আনহা জাউজুহা, তার স্বামী আউস ইবনে সামেত, এই খাওলা বিনতে
সালাবার স্বামী আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রীর সাথে জিহার করে ফেলেছিলেন। জিহার করার পরে পূর্ববর্তী নবীদের শরীয়ত ছিল যে মূলত জিহার বিষয়টা কি? স্ত্রীকে নিজের মাহরাম এর সাথে এমনভাবে সাদৃশ্য দেওয়া যে মাহরাম যেরকম হারাম স্ত্রীকে এরকম হারাম বলে প্রমাণ করা, অথবা নিজের মাহরামদের এমন অঙ্গ প্রত্যঙ্গের সাথে সাদৃশ্য দেওয়া যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যায় নাই। ছেলেও মায়ের যে অঙ্গ দেখতে পাবে না এমন অঙ্গের সাথে যদি কি করে নিজের স্ত্রীকে সাদৃশ্য দেয়, স্ত্রীর ওই অঙ্গকে সাদৃশ্য দেয়, তাহলে স্ত্রীর সাথে জিহার হয়ে যায়। জিহার শব্দের অর্থ হলো সাদৃশ্যতা দেওয়া। আচ্ছা, তো আগের শরীয়তে ছিল কেউ যদি তার স্ত্রীকে বলতো যে তুমি আমার মায়ের মতো, তো সাথে সাথে স্ত্রীটা সারা জীবনের জন্য হারাম হয়ে যেত। মাটা যেরকম সারা জীবনের জন্য হারাম, ঠিক আছে, স্ত্রীও সারা জীবনের জন্য এরকম হারাম হয়ে যেত। তো এখন প্রশ্ন হলো এই ঘটনা ঘটার পরে যে আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি তার স্ত্রী খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে তিনি মোহাব্বতের আতিশয্যে ভুল করে বলে ফেলাইছে তুমি আমার মায়ের মতো। এই কথা বলার পরে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাওলা বিনতে ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো আমাকে ভুল করে তার মায়ের সাথে সাদৃশ্য দিয়ে ফেলছে। তো এখন আমরা তো জানতাম যদি কেউ স্ত্রীকে মায়ের সাথে সাদৃশ্য দেয় তো সে মায়ের মতো হয়ে যায়, হারাম হয়ে যায়। তখন আমার তো ছোট ছোট বাচ্চা আছে, এখন যদি আমি আলাদা থাকি তো এই বাচ্চাগুলো যদি নিয়ে এসে পড়ি তো বাচ্চাগুলো আমার কাছে না খেয়ে থাকবে, কারণ আমার কাছে কোনো সয় সম্পদ নাই। আর যদি এমন হয় যে বাচ্চাগুলো আমার স্বামী রেখে দিবে, আমি আলাদা হয়ে যাব, তাহলে স্বামীর কাছে শেষ। মায়ের মাতৃ স্নেহবিহীন থাকার কারণে ওই সন্তানগুলো স্নেহহীন, অনাদরে অনাগ্রহে ছেলেগুলো ওখানে শেষ হয়ে যাবে। তো আমাদের প্রতি দৃষ্টি রেখে কোনো হুকুম দেওয়া যায় কিনা? তখন রসুল্লাহ সাল্লাহ আসলাম বলতেছেন, দেখো জিহারের বিষয়ে আমাদের ইসলামী শরীয়তে এখনো পর্যন্ত কোনো হুকুম আসে নাই। বাকি পূর্বের শরীয়তের হুকুম ছিল যে জিহার করার সাথে সাথে মায়ের সাথে সাদৃশ্য দেওয়ার সাথে সাথে সে তার মায়ের হুকুমে হয়ে যায়, অর্থাৎ হারাম হয়ে যাবে সারা জীবনের জন্য। এখন তো তোমাদের সম্পর্ক তো হারাম মতো হয়ে গেছে। বাকি যেহেতু আমার শরীয়তে আল্লাহ তালা এখনো তোমাদের বিষয়ে হুকুম দেয় নাই, তাহলে এটার জন্য অপেক্ষা করতে হবে, আল্লাহ তালা কি বলে এটা জানতে হবে। তখন এই খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে কায়মনা বাক্যে নামাজে পড়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকে, আল্লাহ, এই অসহায় মুহূর্তে আমার সন্তানদের দিকে তাকায়, আমাদের স্বামী স্ত্রীর মহব্বতের দিকে তাকায় তুমি আমাদের জন্য তোমার নবীর জবান দিয়ে একটা হুকুম আমাদের জন্য বের করে নিয়ে আসো। তখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করেন যে দেখো আমি তোমাদের স্বামী স্ত্রী দুইজনের কথা শুনেছি, ঠিক আছে, এই যে কদ সামি আল্লাহ কওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, হে নবী, ওই নারীর কথা আপনার রব শুনেছে যে আপনার সাথে তার স্বামীর ব্যাপারে কথা বলতেছিল, ওয়াতাশতাকি ইলাল্লাহ, এবং আল্লাহর কাছে শিকায়ত করতেছিল, অভিযোগ করতেছিল, আল্লাহ তুমি এই হুকুমটা চেঞ্জ করে আমাদের জন্য আসান কোন হুকুম বের করে নিয়ে আসো। ঠিক আছে, আরে আচ্ছা, এরপরে তো আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, আল্লাযিনা ইযাহিরুনা মিনকুম মিন নিসাইন, আছে না, মানে যারা তাদের স্ত্রীদের সাথে কেউ জিহার করে, জিহার করার কারণে সে তার মা হয়ে যায় না, ঠিক আছে, ইন উম্মাহাতুহুম, তাদের মা হইলো কারা, যারা তাদেরকে প্রসব দিয়েছে, প্রসব করেছে, অর্থাৎ মায়ের সাথে সাদৃশ্য দেওয়ার কারণে সে মায়ের মতো হারাম হয়ে যাবে না। এই ছোট্ট ভুলের কারণে এত বড় শাস্তি দেওয়া যায় না, এটা আল্লাহ তাআলা উম্মতের উপর একটা আসান করলেন। এই দেখেন জিহারের হুকুম কি, এবার আল্লাহ তাআলা শরীয়তের মাধ্যমে সেটা ফতোয়া দিয়ে দিলেন কোরআনের মধ্যে। এটা হলো ফতোয়া তাশরিঈয়া। সুতরাং আমরা এখন কেউ জিহার করলে তার হুকুম কি হবে, কোরআনের আয়াত থেকে আমরা ফতোয়া দিয়ে দিতে পারি। বিষয়টা কি বুঝতে পারছেন? জি হুজুর, জি। একদম ঘটনা বললে সহজ পরিষ্কার হয়, হয়েছে। যে ঘটনা সহ বলে দিলাম এই জন্য যাতে করে বিষয়টা বোঝা সহজ হয়। আচ্ছা, জি এরপর আসেন রসুল সাল্লাহ সাল্লামের শরীয়তে ফতোয়া তাশরিঈ যেটা নবীজির মাধ্যমে প্রকাশ পেয়েছে, এতক্ষণ কোরআন আয়াত থেকে দেখলেন, এবার হাদিস থেকে দেখেন। ওয়া মিসালুল ফতোয়া তাশরিঈ আস-সাদিরু মিনার রাসূলিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সমস্ত মিসাল স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে, এরকম কিছু ফতোয়া তাশরিঈর মিসাল, যেমন মা রাওয়াহুল বুখারী ওয়া গায়রুহু আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বুখারী শরীফ সহ অন্যান্য কিতাবেও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বরাত দিয়ে এমন একটা হাদিস প্রকাশিত হয়েছে যে আন্না ইমরাতান জাত ইলা নবীল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক মহিলা নবীজির কাছে আসলেন, আয়েশা জিজ্ঞেস করেন, ফাকালাত ইন্না উম্মি নাজারাত আন তাহুজ্জাহ, উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো হজ করার মান্নত করেছিল, ফামাতাত ক্বাবলা আন তাহুজ্জা, কিন্তু মান্নত পূরণ করার আগেই তো মা মারা গেছে, ফা আহুজ্জু আনহা, আমি কি এখন মায়ের পক্ষ থেকে হজটা করব? ক্বালা নাআম,
মায়ের পক্ষ থেকে হজটা করবো কি নেই প্রশ্ন করার ফলতেছেন কি নবীজি বললেন, উত্তর দিলেন, ফতোয়া দিলেন যে হ্যাঁ, তোমার মা যেটা মান্যত করেছে সেটা যেহেতু সে আদায় করে যেতে পারে নাই, সুতরাং মায়ের অনুপস্থিতিতে তুমি এটা কি করে দাও, তার মান্যতকৃত হজটা তুমি আদায় করে দাও। এই যে মান্যতকৃত কোনো একটা আমাল যদি অভিভাবক চলে যায় তার অনুপস্থিতিতে তার মান্যত পূরণ করা জায়েজ এবং সেটা তার সন্তানরা করে দিতে পারে এবং তার জন্য মান্যত সেটা আদায় হয়ে যাবে, এই মর্মে ফতোয়া নবীজির হাদিসের মধ্যে পাওয়া গেল। তো এইটাও ফতোয়া তাশরিইয়া। এরকম আরেকটা ফতোয়া, হ্যাঁ, কেউ কিছু প্রশ্ন করা থাকলে বলেন। আচ্ছা, এবার আসেন, তখন ফাক্কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম হুজ্জি আনহা, তুমি তার পক্ষ থেকে হজ করে নাও। ওয়া হাযা নাওউ মিনাল ফতোয়া কদ ইনকাতা বিইনকিতাইল ওয়াহয়ি আলা খাতামিন নাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ যে প্রকারের ফতোয়ার কথা আলোচনা করতেছিলাম, ফতোয়া তাশরিইয়া, এই ফতোয়া তাশরিইয়ার দরজা বন্ধ হয়ে গেছে নবীজির ইন্তেকালের সাথে সাথে। কারণ ফতোয়া তাশরিইয়া চাই সেটা কোরআনের আয়াতের মাধ্যমে প্রকাশ হোক কিংবা নবীজির হাদিসের মাধ্যমে প্রকাশ হোক, এই উভয়টার জন্যই নবীজির বেঁচে থাকার শর্ত ছিল। কারণ নবীজি বেঁচে থাকলেই কেবল নতুন নতুন শরীয়ত পাইতাম, হয় সেটা ওহির মাধ্যমে পাইতাম, নইলে নবীজির হাদিসের মাধ্যমে ওহিয়া গয়রির মাত্রার মাধ্যমে পাইতাম। যেহেতু এই ধরন নবীজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধান হয়ে গেছে, পৃথিবীর থেকে চলে গেছেন ইহদাম ত্যাগ করে, এই কারণে নবীজির তিরোধানের পরে ফতোয়া তাশরিইয়ার নতুন কোনো ফতোয়া পাওয়ার আর আমাদের সম্ভাবনা নেই, এই রাস্তাটা বিচ্ছিন্ন হয়ে গেছে। ফতোয়া তাশরিয়া কোরআন এবং হাদিসে যা আগে প্রমাণিত হয়েছে প্রকাশিত হয়েছে ও পর্যন্ত খতম, খালাস, এরপরে নতুন কোনো ফতোয়া পাওয়ার সম্ভাবনা নেই। ফতোয়া তাশরিয়া সম্পর্কে এইটুকু ব্যাখ্যা, যে ফতোয়া তাশরিয়া জিনিসটা কি এবং সেটার সপক্ষে কিছু যুক্তি এবং দলিল। তা আমরা দেখতে পেলাম ফতোয়া তাশরিয়াটা হলো শরীয়ত প্রণেতা কর্তৃক প্রকাশিত ফতোয়া, সেটা হইতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রকাশিত কিংবা হইতে পারে আল্লাহ তাআলার জমানে প্রকাশিত। আল্লাহ তাআলার থেকে সরাসরি প্রকাশিত ওটাকে বলবে ওহিয়া মাতলু তথা কোরআনের মাধ্যমে প্রকাশিত, আর যদি ওহিয়া গয়রি মাতলু তথা হাদিসের মাধ্যমে হয় এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রকাশিত, কিন্তু উভয়টাই হবে ফতোয়া তাশরিইয়া। আল্লাহ তাআলার মাধ্যমে প্রকাশিত ফতোয়া তাশরিইয়ার কিছু মিসাল আমরা দেখেছি, ইয়াসআলুনাকা ফিন নিসা কুলিল্লাহু ইফতিকুম ফিহিন্না, এটাও যেরকম ফতোয়া তাশরিইয়া। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, ইয়াস্তাফতুনাকা কি বলে ইয়াস্তাফতুনাক কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, এই যে মিসালগুলো দেখতেছিলাম এগুলো সব আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রকাশিত ফতোয়া। ঠিক আছে, কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকুম, আছে না ওই আয়াতটাও, কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, এখানের যে ঘটনা এখানে আল্লাহর পক্ষ থেকে প্রকাশিত ফতোয়া, এটাও ফতোয়া তাশরিইয়া। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটা হাদিস দেখতে পেলাম সেখানেও ফতোয়া তাশরিইয়া প্রকাশ হয়েছে। তো এই ফতোয়া তাশরিইয়া যেটা বুঝতে পারলাম তখন, এই ফতোয়া তাশরিইয়ার দরজা এখন বন্ধ হয়ে গেছে নবীজির ইন্তেকালের মাধ্যমে, এটার সামনে কোনোদিনই খোলার সম্ভাবনা নাই। এই রাস্তা বন্ধ যে হয়েছে এই রাস্তার খোলার অবকাশ নাই, কারণ নবীজির ইন্তেকাল হওয়ার পরে আল্লাহ তাআলা আর কারোর উপরে ওহী পাঠাবেন না, আর নবীজির না থাকলে নবীজির নামে কোনো সুন্নত জারি করার কারো সুযোগ নাই, সুতরাং ফতোয়া তাশরিইয়া বন্ধ হয়ে গেছে। এবার আসেন দ্বিতীয় প্রকার ফতোয়া, যেটা ফতোয়া ফিকহিয়া। ফতোয়া ফিকহিয়া, ফতোয়া তিন প্রকার দেখাইছিলাম, ফতোয়া তাশরিইয়া, ফতোয়া ফিকহিয়া, ফতোয়া জুজইয়া। এবার দ্বিতীয় প্রকারের ফতোয়া সম্পর্কে আলোচনা হবে। পরিচয় দিচ্ছেন ফতোয়া ফিকহিয়া কি জিনিস। আল মুরাদু বিল ফতওয়াল ফিকহিয়া, ফতোয়া ফিকহিয়ার দ্বারা উদ্দেশ্য হলো মা ইয়াবুহু বিহা ফাকিহুন মিনাল ফুকাহা, মা ইয়াবুহু বিহা ফাকিহুন মিনাল ফুকাহা, বাহা ইয়াবুহু শব্দের অর্থ হলো জহারা, ইয়াজহারু, আর যেহেতু জহারা এমনি ফেলে লাজেম, তাহলে বাহা ইয়াবুহু ফেলে লাজেম, কিন্তু এর সাথে যদি বা সেলা যুক্ত হয় তাহলে ফেলে লাজেমটা মুতাআদ্দি হয়ে যায়। জহারা বিহি মানে আজহারা, জাহাবা মানে নিজে যাওয়া, কিন্তু জাহাবা বিহি মানে নিয়ে যাওয়া, কাউকে নিয়ে যাওয়া। তেমনি ভাবে বা হাইয়াবুহু প্রকাশ পাওয়া, কিন্তু বা হাইয়াবুহু বিহা, বিহা বলতে বিল ফতোয়া ফিকহিয়া, তার মানে বা সেলা যুক্ত হওয়ার কারণে এটা বা হাইয়াবুহু প্রকাশ হওয়াটা প্রকাশ করার অর্থে আসবে। তার মানে এখন তর্জমা হইল যে আল ফিকহিয়া, আল মুরাদ বিল ফতোয়াল ফিকহিয়া, ফতোয়া ফিকহিয়া দ্বারা উদ্দেশ্য হলো মা ইয়াবুহু বিহা ফাকিহুম মিনাল ফুকাহা, যেটা কোনো ফকিহুম মিনাল ফুকাহা, ফোকাহাদের ফোকাহে কেরামদের কেউ একজন যেই ফতোয়া প্রকাশ করে, ঠিক আছে, ফোকাহে কেরাম কর্তৃক যেই ফতোয়া প্রকাশ পায়, ফোকাহে কেরাম কর্তৃক যেই ফতোয়া প্রকাশ পায় তাকেই ফতোয়া ফিকহিয়া বলে, ফতোয়া ফিকহিয়া বলে। তাহলে ফতোয়া ফিকহিয়ারও ফোকাহে কেরাম কর্তৃক প্রকাশিত ফতোয়া, লা কা জওয়াবিন আন সওয়ালিন ফি মাসআলাতিন ফি হাদিসাতিন মাকসুসাতিন,
এবার বলতেছেন ফতোয়ায়ে ফিকহিয়াটা কোনো মাসালায় মানে হাদিসাই মাকসুসা বিশেষ কোনো ঘটনার প্রেক্ষিতে সেই সোয়ালের জবাব দেওয়ার জন্য নয়। বিষয়টা আমি ভালো করে ভাঙিয়ে বলতেছি, নাহলে বুঝবেন না, এনে একটু ঝামেলা আছে। আপনারা কি ক্লাসগুলো বুঝতেছেন? একটু হানা দিয়েন। জি হুজুর, বুঝতেছি। আচ্ছা একটা জি ভাঙ্গা বলো। আচ্ছা, ভেঙে বলতেছি। বিষয়টা হলো, পিডিএফটা থাকলে আরে বিষয়টা হলো যে ফোকায়ে কেরাম যে ফতোয়াটা দিবেন, এটা বিশেষ কোনো প্রশ্নের জবাবে ফতোয়া নয়, বরং ফতোয়াটা হলো একটা আম বিষয়, আম মাসালা নিয়ে আলোচনা করছেন, এই ধরনের মাসালার এই ফতোয়া হবে, এটা প্রকাশিত হইল। এরপরে পরবর্তী মুফতিয়ানে কেরাম কি করেন? মুফতিয়ানে কেরাম কোনো খাস মাসলার কি দেয়, কেউ একটা মাসলা নিয়ে আসছে, এই মাসলার সমাধান ওই ফোকাহে কেরামের যে আম ভাবে কি একটা ফতোয়া দিয়ে রাখছেন, ওই ফতোয়া থেকে মিলাইয়া এই খাস মাসলার জবাব দেন। তাহলে মুফতি সাহেবের কাজ হলো ফতোয়ায় জুজিয়ার ফতোয়া দেওয়া, আর ফোকাহে কেরাম ফতোয়ায় ফিকিয়া দিয়ে রাখছেন, তারা কোনো জুজি মাসালার কোনো সমাধান দেয় নাই, তারা মূলত আম কোনো একটা আলোচনার ফতোয়া জবাব দিয়েছেন। যেমন আমি একটা জিনিসটা বুঝাই, আর একটা মেসাল দিই, তাহলে বুঝবেন। যেমন কোরআনে আপনার ইউসিকুমুল্লাহ পৃষ্ঠার মধ্যে ওই জায়গার ভিতরে কি আছে? মিরাজ বন্টন নীতির যাবতীয় মাসলা দেওয়া আছে, তাই না? যাবতীয় মাসলা দেওয়া আছে। জি হুজুর। আচ্ছা, এবার আসেন, এই যে ওখানে মিরাজ বন্টনের সমস্ত মাসলা ওখানে দেওয়া আছে, কিন্তু একটা ব্যক্তি মারা গেল, সেই ব্যক্তির ৩ জন ছেলে ৫ জন মেয়ে, এগুলোর সরাসরি সমাধান কি এইভাবে কোরআন শরীফ দেওয়া আছে অঙ্ক করে দেওয়া? শরীয়তে কোরআন শরীফে কি লেখা আছে যে ছেলে থাকলে মেয়ে এতটুকু জি না। পাবো, ছেলে থাকলে মেয়ে এতটুকু পাবো, মেয়ে থাকলে ছেলে এতটুকু পাবো, বাপ থাকলে তার ভাই এতটুকু পাবো, এরকম করে এ থাকলে এক থাকলে এমন এমন করে শুধু কি লেখছে, পাওয়ার পরিমাণটা লেখা রাখছে। জি না। এখন আসেন, এক একজনের জন্য এক এক রকম স্রোত হবে না? কেউ 2 ছেলে রেখে যাবো, কেউ 3 ছেলে রেখে যাবো, কেউ 1 মেয়ে রেখে যাবো, কেউ কোনো সন্তান রেখে যাবে না, এক একজনের ক্ষেত্রে এক এক রকম স্রোত কায়েম হবে। কিন্তু প্রশ্ন হইল, এই যে কোরআন থেকে আমভাবে হুকুম দেওয়া হয়েছে, সেই হুকুম থেকে এক একজনের ব্যক্তিগত জীবনের সমস্যার সমাধান বের করে সেই সমাধান দিবে, ওটা হলো জুজি মাসলা। আর এখানে যে আলোচনাটা করে দেওয়া আছে সেটা হলো সামগ্রিক আলোচনা, সামগ্রিক আলোচনা থেকে জুজ জুজ বের করে নিয়ে ফতোয়া দেওয়াটাকে ফতোয়ায় জুজিয়া বলবে, আর এই সামগ্রিক ফতোয়াগুলোকে বলা হয় ফতোয়ায়ে ফিকহিয়া। যেমন ধরেন যে সমস্ত ফতোয়ার কিতাবগুলো আছে, ফতোয়া আলমগীর, ফতোয়া স্বামী বা এরকম বাদায় সনায় বড় বড় ফতোয়ার কিতাব যেগুলো আছে, সেগুলো তো কোনো ব্যক্তির প্রশ্নের জবাব হিসেবে এই ফতোয়া লেখা নাই, তারা ডাইরেক্টলি কি লিখছেন, একটা অধ্যায় নিয়ে ধরা লেখা শুরু করছেন, এই অধ্যায়ের এই মাসলার এই সমাধান, এই মাসলার এই জবাব, এই মাসলার এই জবাব, এভাবে শুধু মাসলা জবাব এগুলো আমভাবে শুধু লেখা রাখছেন। পরবর্তী মুফতি একরাম কি করে, কেউ একজন প্রশ্নগুলো থাকে যে হুজুর যদি উজু করতে যায় এরকম করে ফেলাই তাহলে কি উজু হবে না হবে না, তখন মুফতি সাহেব ওনার এই খাস বিশেষ সওয়ালটাকে নিয়ে ফিকের কিতাবের ওই আম উত্তরগুলো থেকে উত্তর মিলাইতে শুরু করেন। ফোকায়ে কেরাম কি করছেন, কার উজু করতে যে উজু এই হলে উজু ভাঙবে ওটা চিন্তা করে তারা মাসলা লেখা নাই, তারা মূলত জুজি মাসলার উত্তর লেখা রাখছেন আম মাসলার অধীনে, কিন্তু কার কোন জুজ প্রয়োজন পড়বে এটা সামনে রাখা নাই। এমন কিছু জুজ সম্পর্কে ফোকায়ে কেরাম উত্তর লেখা রাখছেন, যেই জুজ জীবনে সংগঠিত হয়েছে কিনা কবে হবে তাও ঠিক নাই, এত ওদের ভবিষ্যৎ কল্পনা করে কিছু কিছু মাসলা লেখা রাখছেন। কিন্তু মাসলাগুলো লিখছেন কিভাবে, খাস তরিকায় না, আমভাবে লিখছেন। আর আম থেকে খাস করে বের করতে হয় মুফতি সাহেবদেরকে। এজন্য মুফতি সাহেবদেরকে একটু মোটামুটি ওনারও ইজতিহাদি যোগ্যতা থাকতে হয়, নইলে উনি কিন্তু ফিকের কিতাব থেকে ঘাইটা ফতোয়া বের করা মুশকিল আছে। কারণ ফতোয়া ফিকের কিতাবের মধ্যে ডাইরেক্ট সওয়ালের উত্তর দেওয়া নাই, ডাইরেক্ট সওয়ালের উত্তর দেওয়া নাই, তো ওখানে কি আছে আমভাবে একটা উত্তর দেওয়া আছে, ওই আম থেকে খাস করে বের করতে একটা মালাকা লাগে, যোগ্যতা লাগে। মুফতি সাহেবের এই মালাকা না তৈরি হলে উনি মুফতি হইতে পারবে না। তুমি খেয়ে ফেলাও, আমি খাবো না, পরে খাবো কেন। এবার আসেন আলোচনাটা ওখানে আগাই, তাহলে আরো একটা ক্লিয়ার হবে। আমরা সামনে কিতাব নাই, কি যে দেখাইতেছি। তো ওনারা বলতেছেন যে ফোকায়ে কেরামের ফতোয়ায়ে ফিকহিয়াটা হলো যে কোন একটা ফকিহ বা ফোকায়ে কেরাম কর্তৃক প্রকাশিত ফতোয়া, ওটাকে ফতোয়ায়ে ফিকহিয়া বলে। তবে ফোকায়ে কেরাম যে সমস্ত ফিকের কিতাব লিখছেন, এগুলো কোনো বিশেষ সওয়ালের জবাবে তারা লেখে নাই,
বরং তাদের চিন্তায় জাগ্রত হয়েছে এরকম যদি হয় তাহলে কি জবাব হবে, এরকম যদি হয় তাহলে কি জবাব হবে, এই হিসেবে সামনে রেখে তারা জবাব রেখে রাখছে। বুঝতে পারছেন কি এবার বিষয়টা? জি জি আচ্ছা, ওয়াইন্নামা ইন্দা তাফরিইহি লিল ফুরু আও ফি জাওয়াবি সুআলিন আমিন মিন গায়রি আলাকাতিহি বিজুজইয়াতিন মুআয়্যানাতিন। কোন জুজ নির্দিষ্ট পার্টিকুলার কোন সোয়ালের জবাবে নয়, বরং কোন সোয়ালে আম, এই রকম সোয়ালে আমের জবাব হিসেবে অথবা শাখাগত মাসলা বের করতে যায় তারা একটা ফতোয়া লেখা রাখছে। ঠিক আছে? হাযা শা'নুল ফকিহ, একজন ফকির শানটা এরকমই হয়। আল্লাযী ইদাউবিনু মাসাইলাল ফিকহ, যারা ফিকহ সংক্রান্ত যাবতীয় মাসালাকে তাদবিন করবেন, আবিষ্কার করবেন। ফায়াতাসাওয়ারু জুজইয়াতিন, তারা এমন সকল জুজি ছোট ছোট মাসালার কথাও চিন্তা করবেন, লাম ইউসআল আনহা, যেই সম্পর্কে আজবন্ত তাদেরকে কেউ জিজ্ঞাসা করে নাই, তথাপিও তারা এগুলোর উত্তর লেখা রাখবেন। যেমন একটু চিন্তা করে দেখেন, একদিন একটা মাসলা আমার কাছে আসছে, এই মাসলা চিন্তাও করা যায় না যে এরকম হইতে পারে বা এটা উত্তর লিখতে পারে। ফতোয়ায়ে শামিতে এটার সমাধান পাওয়া গেছে। একজন জিজ্ঞাসা করছে কি দেখেন, হুজুর তাহাজ্জুদের সময় উঠছি, উঠতে যে তাহাজ্জুদের মধ্যে দাঁড়াই গেছি, টাইম দেখলাম যে তাহাজ্জুদেরই আছে, এটা মনে করে দাঁড়াইছি। তো দাঁড়ানোর পরে এক রাকাত পড়ার পরে দেখলাম যে ফজরের এলান শুরু হয়ে গেছে গা, তার মানে ফজর ওয়াক্ত শুরু হয়েছে। তো আমার এক রাকাত গেছে তাহাজ্জুদের ওয়াক্তের মধ্যে, আর এক রাকাত গেছে ফজরের ওয়াক্তের মধ্যে, এখন আমার নামাজটা হবে কি? বুঝছেন প্রশ্ন কি? এটা কি আমি তাহাজ্জুদ ধরবো নাকি জি ফজরের আজানের পরে যে নামাজ পড়বেন এটা সুন্নত হিসেবে কাউন্ট হয়? তাহলে আমরা কি ফজরের সুন্নত ধরবো নাকি আমি নফল হিসেবে এটা তাহাজ্জুদ ধরে নেব? অথচ অথচ তার এক রাকাত গেছে তাহাজ্জুদের ওয়াক্তে, এক রাকাত গেছে ফজরের ওয়াক্তের পরে। এখন এই নামাজের হুকুম কি? মুফতি সাহেবরা বুঝতেছেন প্রশ্ন কি করছি? জি জি ভালো যখন জি, প্রশ্ন বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। জি, প্রশ্ন বুঝতে পারছি। এখন আসেন, এই প্রশ্নটা জি হুজুর। এই প্রশ্নটা একজন ফকির মাথায় কখন আসতে হয়েছে? ফতোয়া স্বামী 150 বছর আগে লেখা রাখছেন, 200 বছর আগে। বললাম কি বললাম, ফতোয়া আলমগীর। তো ফতোয়া আলমগীর এটা এত বছর আগে লেখা রাখছে, বা এত শ বছর আগে লেখা রাখছেন। তখন তখন ফকিহের মাথায় এটা আশা লাগছে যদি কেউ এরকম প্রশ্ন করতো তাহলে এটার জবাব কি হবে, যদি এরকম ঘটনা কারো ক্ষেত্রে ঘটে তাহলে কি জবাব হবে। এতগুলো জিনিস অগ্রিম ভেবে কল্পনা করে সেটার জবাব এখানে দিতে হয়েছে। এরপর আরো আসছে যে মাসলাগুলি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে এই ফতোয়াও কি একজন ফকির মাথায় আসছে, অথচ এই ঘটনাগুলো ঘটতেছে কে বলে? আপনারা যে গতকাল বলছিলাম টেস্ট টিউব বেবির মামলা আলোচনা করছিলাম না, টেস্ট টিউব বেবি, জি হুজুর। অর্থাৎ তাহলে আপনারা বুঝবেন এই টেস্ট টিউব বেবির মামলাটা। ঠিক আছে? আল্লাহ, এখন দেখেন তো টেস্ট টিউব বেবি এটা একদম অত্যাধুনিক মাসালা কিনা, যে একটা টেস্ট টিউবের মধ্যে পিতামাতার শুক্রাণু ডিম্বাণুকে একত্রিত করে সেইখান থেকে বাচ্চা প্রসব ঘটানো এবং সেটাকে বিশেষ সময় পর্যন্ত বাইরে রেখে এটাকে আবার মাতৃগর্ভে প্রবেশ করে দিয়ে সেখান থেকে বাচ্চা প্রজনন ঘটানো, এই যে বিষয়টা, এই বিষয়টা কি 250 বছর আগে কোনো ফকির কাছে এত ডাক্তারি শাস্ত্রের চিকিৎসার উন্নতি হবে কল্পনায় আসছিল কি কোনোদিন? জি না চিন্তা আসা সম্ভব? জি কিভাবে না সম্ভব? হুজুর। কল্পনায় আসা সম্ভব না। উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, আমি আমার আচ্ছা এটাকে একটু বড় করার চেষ্টা করি। ফতোয়া প্রদানে বড়দের সতর্কতা। একজন মুফতির এখানে সতর্কতা সম্পর্কে আমরা স্বতন্ত্র একটা অধ্যায় পড়ব। ঠিক আছে? যেহেতু ওখানে স্বতন্ত্র অনেক আলোচনা আছে, তাই সতর্কতা সম্পর্কে আমরা এখানে কিছু পড়বো না, ওখানে আমরা মূল কিতাবে পড়বো এটা। বড়দের ভীতি প্রদর্শন, ঠিক আছে, সেইটা সম্পর্কেও আমরা ওখানে অনেক আলোচনা করব। হ্যাঁ, বড়দের আকাবিরদের ফতোয়া সম্পর্কে বই প্রদর্শন কি পরিমাণ দেখাইছেন এগুলো আমরা ওখানে আলোচনা করব, এখানে আর ওগুলো এখন আলোচনা করতেছি না। এখানে আসেন আগে আমরা জেনে নেই চুপ থাকার মধ্যে ফজিলত বেশি নাকি উত্তর দেওয়ার মধ্যে ফজিলত বেশি। কারণ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আমাদের কলমটা সবার আগে, কলমের চেয়ে মুখ চলে বেশি। এই এই আলোচনাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনেন। আমাদের কলমের চেয়ে মুখ চলে বেশি। ইংরেজিতে একটা বাস্তব। বক্তব্য আছে, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আরেকটা প্রবাদ আছে যে এন্টি বেসেস সাউন্ড নাস, খালি পাত্র বাজে বেশি। আপনি মুফতি সাহেব চুপ করে বই রয়েছেন, ডাইন বামে দেখবেন তবলিগলা পাবলিক কিছু আছে,
আপনারা কেউ একটা মাসলা জিজ্ঞেস করছে ডাইনামিক তবলিগালা যেমন কেবল নতুন তবলিগে আসছে অথবা কিছু মানে এলএম শিখতেছে কেবল, ও লাভ দিয়ে উঠে আমরা জবটা মুখে থেকে এনে দিয়ে দিবে, জায়েজ না জায়েজের ফটো ও আগে দিয়ে দিবে দেখবেন। জি হ্যাঁ, এই জিনিসগুলো খুব সতর্কতা। রাস্তাঘাটে কোনো ফতোয়া দেওয়া নিষেধ, যেখানে সেখানে ফতোয়া দেওয়া ঠিক না, একদম সাবধান। যত চুপ থাকা যায় তত ভালো। এই জন্য বলছি আগে জেনে নেই চুপ থাকার মধ্যে ফজিলত বেশি নাকি অধিক উত্তর দেওয়ার মধ্যে, অর্থাৎ উত্তর দেওয়ার মধ্যে ফজিলত নাকি চুপ থাকার মধ্যে বেশি ফজিলত। আমি আগেই বলছি এগুলো কিন্তু তেমন গোছানো কথা না, মানে আমার মতো করে খালি টাইপিং টুইপিং করে যেমন পারছি, যেন যা পারছি কালেক্ট মালেক্ট করে দেখেন, দেখেন কি সরবরাহ করে রাখছে, শিরোনামে একটার জায়গায় আরেকটা লেখা রাখছে। যাক, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ অধিকাংশ সময় বলতেন যে লা আদ্রি, আমি জানি না। আহমদ ইবনে হাম্বল একজন মাযহাবের ইমাম ফকিহ, উনি বলতেন কি লা আদ্রি, আমি জানি না। তো একজন মুফতি সাহেব, উনি যাই কিছু পড়ছে, ধরেন পড়ছে মোটামুটি, তো যা জানে তার চেয়ে বেশি এজাহার করে, এক মুশকিল। 2 নম্বর হইলো লা জি আদ্রি বলাটা শিখাই নাই, লা আদ্রি আমি জানি না এই কথাটা বলাই শিখা নাই। একটা কিতাবই আছে স্বতন্ত্র কিতাব, মাসআলাতুন লা আদ্রি। আমি একটা ঘটনা বলি, শুনলে আশ্চর্য হবেন। উস্তাদ মুহতারাম আব্দুল মালিক সাহেব, উনার কাছে ফিকহের পরীক্ষা দিয়েছিলেন আমার আরেকজন উস্তাদ। পরবর্তী উনার কাছে আমরা জালালাইনের কিছু অংশ পড়েছি এবং ফজলুল কাবির পড়েছি, ঠিক আছে, এবং ফাতুল কদির, হেদায়ের যে সবচেয়ে কঠিন সরা, ইবনুল হুমাম রহমতুল্লাহ ফাতুল কদিরটাও উনার কাছে ধরে ধরে নিতাম। উনি মার্কাজের ছাত্র। উনি বলছেন তার মার্কাজে ভর্তি হওয়ার ইতিবৃত্ত, বলছে মার্কাজে 100 নম্বরের ফিকহের পরীক্ষা ছিল, উসুল মানে কি বলে আপনার এই নুরুল আনোয়ারের 100 নম্বরের পরীক্ষাতে জি তিনি 70 পাইছেন। অর্থাৎ অবভিয়াসলি তার এখানে কোনো ধরনের নিয়োগ হওয়ার সম্ভাবনা নাই, কারণ নুরুল আনোয়ার পরীক্ষায় তিনি 70 পাইছেন। অন্যরা তো অবশ্যই 90, 95, 98 করে পায়ে বসে থাকবো ভর্তি পরীক্ষায়। উনি নিশ্চিত যে ওনার হবে না। কিন্তু দেখা গেল ওনাকে স্বতন্ত্রভাবে আব্দুল মালিক সাহেব ডাক দিয়েছেন। তখন অন্যান্য যারা উস্তাদ ছিলেন ওখানকার, তারা বলেন হুজুর ছেলেটা পাইছে এই মাত্র 70, ওরে ডাক দিলেন কেন, ওর চেয়ে ভালো ভালো ছেলে তো আছে। পরে বললেন যে এই ছেলেটা 30 অ্যান্সার করে নাই, কিন্তু 30 অ্যান্সারের মধ্যে কি লেখছে জানেন? কি লেখছে? লেখছে লা আদ্রি। পিছেকার 30 অ্যান্সারের মধ্যে কি লেখছে? যে লা আদ্রি, আমি এই প্রশ্নের জবাব জানি না। অথচ নুরুল আনোয়ারটা সে সর্বকে পড়ে আসছে, হেদে এরপরে পড়ছে, এরপরে দাওরা পাস করার পরে সে নুরুল আনোয়ার এবং হেদের উপরে আরো 2 মাস ট্রেনিং করার পরে, ভালো করে পড়াশোনা করার পর আমার পরীক্ষা দিতে আইছে। অথচ এই মাসলাটা সে লাদ্রি লেখছে কেন, একটু জানবার চেষ্টা করা দরকার। তার মানে এটা তো তার না জানা থাকার কথা না। পরে উস্তাদকে ডাকছেন, ডাকার পরে বলছেন তুমি এটা লাদ্রি লেখছো কেন? তখন হুজুর বলছেন যে এই উত্তরটা আমার কাছে সংশয় লাগছে, আমি এটা জানি, উত্তরটা লেখার পরে হয়তো মানে পরীক্ষায় নাম্বার দিতে হয়, এই কারণে হয়তো নাম্বারও দিবেন, কিন্তু বিষয়টা আমার কাছে পরিষ্কার ছিল না। যেহেতু পরিষ্কার ছিল না, এই জন্য আমি উত্তর লেখি নাই, লিখছি আমি লাদ্রি। আব্দুল মালিক সাহেব বলেন যে তার এই লাদ্রি আমাকে পছন্দ করেছে, মুগ্ধ করেছে, সুতরাং ওকে আমি এখানে ভর্তিতে নিব। কেন? এই মুফতি শব্দের সবচেয়ে বড় দোষটা হলো লাদ্রি বলা শিখে না, আর এই ছেলেটা তো লাদ্রি আগে শিখাই মুফতি অর্জন আসছে। কথা কি বুঝতে পারছেন? জি 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 এই জন্য শতভাগ চেষ্টা, ফতোয়া যদি আসে, দায়িত্ব আসলো যে কেউ আপনার কাছে মাসলা জিজ্ঞাসা করলো, যত সম্ভব পারবেন আপনার এলাকার গণ্যমান্য বড় মুফতি সাহেবের কাছে তাকে দ্বারস্থ করে দেওয়ার জন্য। নিজে এই কাজের মধ্যে সহজে সাহসিকতা দেখাবেন না। তবে হ্যাঁ, আপনি এটা ট্রাই করেন, নিজে নিজে ট্রাই করেন, কিন্তু এই লোকের ফতোয়া দিয়েন না। এটাই সবচেয়ে উত্তম নিয়ম। জি এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো ব্যক্তি, ওনার কাছে মাসলা জিজ্ঞেস কি বলতো? লা আদ্রি, আমি জানি না। অথচ উনি মাসলা জানে নাই, উনি মাসলা বুঝে নাই, মাযহাবের ইমাম হইছে। কয় কোটি ফকি সাহেব মুফতি সাহেব একসাথে করলে ওনার সমান হবে? চিন্তা করা যায়। 6 লক্ষ হাদিসের হাফেজ। তো ওনার মতো লোক বলছে কি লা আদ্রি, আমি জানি না। হাইসাম ইবনে জামিল থেকে বর্ণিত, তিনি বলেন ইমাম মালিক রহমতুল্লাহকে দেখেছি, তাকে 48টি মাসলা জিজ্ঞেস করা হলে তিনি 32টির ক্ষেত্রে বলেছেন লা আদ্রি, অর্থাৎ আমি জানি না। কি বুঝলেন? ইমাম মালিকের মতো আরেক ইমাম, তারে যে 48 মাসলা জিজ্ঞেস করলে 32টার মধ্যে বলছে লা আদ্রি। আমার প্রশ্ন তখন হয় যে এরা ইমাম হয়েছে কেমনে তাহলে? এদের ফিকি বইগুলো প্রকাশ হয়েছে কেমনে তাহলে? মানে বিষয়টা হলো ওই মাসলাটা যতক্ষণ তার তাহকিকের সাথে না নিশ্চিত জ্ঞান হয়েছে, ততক্ষণ পর্যন্ত তার সামান্য শোক সভা থাকলে বলছেন লা আদ্রি, ওইটা উত্তর তারা দেয় নাই। জি কিন্তু আমাদের ক্ষেত্রে ওই কি অত টেনশন গবেষণা করতে পারবো না, যুক্তিতে ধরছে, বুদ্ধিতে ধরছে, মুখে বলে ফেলাও। দেওবন্দে যারা পরীক্ষা দেয় খালি আরবিতে দিলেই হয়, সালে কো 50 লাগা দো।
কথা বুঝছেন নি? আমরা জি হাসতেছেন নিয়ে। আরে মানে খাতা যারা উর্দুতে লেখে তাদের কেউ পাস করে না। বাঙালি যারা উর্দুতে লেখে একটা উর্দু তো হয়ই না। আর আরবিতে লেখছে জি হইছে কি হয় না এটা কিছু দেখার টাইম নাই। লেখছে আরবিতে কয় সালে কো 50 লাগা দো। এই হলো হালত। আলহামদুলিল্লাহ। তো যাই হোক লাদ্রি বলার অভ্যাসটা শেখা দরকার। এখানে বেশ কিছু নুসুস উল্লেখ করা আছে যেখানে আমাদের লাদ্রি বলতে হবে। এবার পার্ট 3 একজন মুফতির শর্তাবলী। এগুলো সম্পর্কে আমাদের কিছু আলোচনা করা দরকার। আল্লামা খতিব বাগদাদি রহমতুল্লাহ বলেন, প্রশাসকের কর্তব্য হলো মুফতির অবস্থা পর্যবেক্ষণ করা। অর্থাৎ যাকে মুফতি হিসেবে নিয়োগ দিবে প্রশাসক, তখন তো মুফতি বোর্ড ছিল, সেখান থেকে ফতোয়া আসতো রাষ্ট্রীয়ভাবে। এজন্য একজন প্রশাসক যাকে মুফতি বোর্ড নিয়োগ দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, উনি আগে মুফতির অবস্থা পর্যবেক্ষণ করবে। যদি ফতোয়া দানের যোগ্যতা রাখে তাহলে তাকে বহাল রাখবেন, নতুবা বরখাস্ত করে দেবে। পুনরায় ফতোয়া দিতে নিষেধ করবে। বুঝছেন কিছু? যদি প্রশাসনের কাছে ধরা খেয়ে যায় যে এই লোক কবেলে ফতোয়া না ইফতা না ফতোয়া দেওয়ার যোগ্যতা এর মধ্যে নাই, তাহলে এর বরখাস্ত করে দেবো। বরখাস্ত কইরা দিয়া এরপরে কি করবে? এই লোকের আপনারা জানেন না, ডাক্তারি বিজ্ঞানে যদি মেডিকেল ডাক্তার মেডিকেল সার্টিফিকেট পাইছে, এরপরে ডাক্তারের একটা সনদ আছে আলাদা, রেজিস্ট্রেশন নাম্বার, এটাও পাইছে। কিন্তু এই ডাক্তারের থেকে যদি জীবনে কোনোদিন ভুল কোনো চিকিৎসা প্রমাণ হয়, যেটা ভয়াবহ ভুল, কারো জীবন নাশ হয়েছে, তাহলে কিন্তু রাষ্ট্রীয় নিয়ম আছে কি, এর ডাক্তারি লাইসেন্সকে নক আউট করে দেওয়া। জীবনে জানে জি এই লাইসেন্স ব্যবহার করে সে কি করতে না পারে, কোনোদিন চিকিৎসা করতে না পারে। আপনারা চিনেন তো মনে হয় শাহেদ রে চিনেন না? রানা প্লাজার মালিক শাহেদ, জি নাম জি শুনছেন তো? হুজুর হ্যাঁ, রানা জি প্লাজার জি মালিক। আচ্ছা, এই শাহিদের যে ওয়াইফ, শাহিদের ওয়াইফ ডাক্তার সাবরিনা, করোনার টাইমে জি সে কিট দিয়ে চিকিৎসা করতে যায় কি করছে, ভুয়া টেস্ট করছে। অর্থাৎ করোনা রোগী নাই বলে প্রমাণ করছে, আবার করোনা রোগী নয় এদেরকে করোনা আছে বলে প্রমাণ করছে। এই যে ভুয়া টেস্ট করছিল, এই কারণে সরকারিভাবে তারা কি করছে, রাষ্ট্রীয়ভাবে তার ডাক্তারি সনদ কেটে নিছে। সেই দিন পত্রিকা আস্তে আস্তে দেখলাম সে জেল খাটার পরে বের হয়েছে যে তার তো এখন ডাক্তারি সনদ নাই, সে কোনো চিকিৎসা করতে পারবে না, কোনো জায়গায় কাগজে লিখতে পারবে না সে ডাক্তার। এখন সে কি করে খাবে? এখন তার বাবা ছিল বুয়েটের ইঞ্জিনিয়ার, সে ঢাকা মেডিকেলের ছাত্রী, কত ভালো ছাত্রী, অথচ নৈতিকতার কাছে হেরে গেছে। চিকিৎসায় কিন্তু ফেল করে নাই, চিকিৎসায় সে খারাপ করে না, কিন্তু নৈতিকতার কাছে হেরে গেছে। অর্থাৎ টাকার বিনিময়ে কাউকে করোনা হওয়ার সত্ত্বেও বলেছে তোমার করোনা নাই, বিদেশ যাইতে পারবা, অথবা বিদেশ থেকে আইসে টেস্ট করে বলছে তোমার করোনা নাই, অথচ করোনা ছিল। তার মানে সে হলো মিথ্যার আশ্রয় নিয়েছে, নৈতিকতার কাছে হেরে গেছে। এই কারণে তাকে ডিটেক্ট করা হয়েছে। এখন কি হয়েছে কাহিনী, উনি দেখলাম বের হইয়া এখন সে ওকালতি পড়া শুরু করছে। কারণ এখন নতুন করে পড়াশোনা ছাড়া তার তো কিছু করার ক্ষমতা নাই তার। মুফতি সাহেবের মধ্যেও যদি এরকম কোনো দেখা যায় ত্রুটি, তাহলে রাষ্ট্রীয়ভাবে প্রশাসন কর্তৃক তার ফতোয়া দেওয়ার শক্তিটা, ফতোয়া দেওয়ার যে অধিকারটা, এটা হরণ করে নেওয়া হবে। জীবনে যেন সে আর কোনো জায়গায় ফতোয়া দিতে না পারে, এবং তার ফতোয়া কোনো জায়গায় কাউন্টও হবে না। এটা কল রাস্ট্রিকেটেড করে দেওয়া। মাসলা বুঝতেছেন? এটা হলো জি রাষ্ট্রের দায়িত্ব বলতেছে। আমাদের কি করণীয় এবার বলা করে বুঝছেন? পুনরায় ফতোয়া দিলে নিষেধ করবে, যদি দেয় তাহলে শাস্তির আওতায় আনা হবে। আর যোগ্য অযোগ্য চিনার পদ্ধতি হলো তখনকার আলেমদের কাছে জিজ্ঞাসা করবে, আর তারা যে সংবাদ দেয় সেই সংবাদের ভিত্তিতে কাজ করবে। অর্থাৎ কে যোগ্য মুফতি কে নয় সেটা কিভাবে ভোট ফয়সালা করবে, সেই বোর্ডে যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরাম থাকবেন, যারা এলমের দানিস্তান। এরা ওই সময় ভোট বসে যে কথা বলবে, ওই বোর্ডে যাকে ফতোয়া দেওয়ার যোগ্য বলে প্রমাণ করবে সেই মুফতি হবে, এছাড়া অন্য কেউ মুফতি হতে পারবে না, রাষ্ট্রীয় ফতোয়া দিতে পারবে না। এখন বাংলাদেশে এটা নাই। এটা যদি ইসলামিক কান্ট্রি থাকতো তাহলে এটা হইতো।